সুপ্রিয় প্রজন্ম, দেশের জনগণ কেমন আছে, কেমন চলতেছে, কি হালচাল রাজনীতির, এটা আমার চাইতে মনে হয় এই নতুন প্রজন্ম আরো ভালো জানে। তারা আরো বেশি ঘাটাঘাটি করে, তাদের মেমোরি আরো শার্প। আমি যখন এই ভিডিও বানাচ্ছি, ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, কিংবা রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় এদেশের মানুষ জানে যে কে প্রেসিডেন্ট হবে, এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব নিশ্চয়ই ইতিমধ্যে প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আসনে তিনি বসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখের বিষয় হলো, উনি কিন্তু আজকে যেই বিপ্লবের ফসল উনি বঙ্গভবনে বসে বসে তুলবেন কিংবা উপভোগ করবেন, আয়েশ করবেন, সর্দি হলে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে অথবা লন্ডনে কিংবা আমেরিকায় যাবেন, সেটা কিন্তু এই 1400-1500 মানুষের জীবন রক্তের বিনিময়ে। আর কিন্তু তিনি সরাসরি অস্বীকার করছেন যে এই ছাত্র আন্দোলনের কোনো দায় ওনাদের নাই। উনি ওই পজিশন থেকে অস্বীকার করছেন। আমি জানি না মানুষ বদলাবে কিনা বা এই রাষ্ট্রের মতিগতি বদলাবে কিনা। দেখেন কি বলা আছে এখানে, একজন রাষ্ট্রপতি বাংলাদেশের ক্ষমতায় গেলে, বঙ্গভবনে গেলে তার জন্য কি সুবিধা আছে। বাংলাদেশের রাষ্ট্রপতির খাদ্য আপ্যায়ন বাবদ নির্দিষ্ট কোনো দৈনিক বা মাসিক নগদ আর্থিক সীমা বা সীমাবদ্ধ বাজেট নাই। দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ আইন অনুযায়ী রাষ্ট্রপতি তার পরিবার এবং বঙ্গভবনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের খাবার ও আপ্যায়নের যাবতীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বহন করা হয়। খাবার ও আপ্যায়নের সুবিধা: রাষ্ট্রপতি ও তার পরিবারের প্রতিদিনের খাদ্য এবং রান্নার যাবতীয় খরচ সরকার বহন করে। বাবুর্চি এবং খাবার তৈরির সঙ্গে যুক্ত সব কর্মীর বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হয়। আপ্যায়ন ও বিনোদনের এই খরচটির পিছনে বাৎসরিক বা দৈনিক ব্যয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আর্থিক কড়াকড়ি বা সরকারি অডিট বা নিরীক্ষার আওতায় থাকে না। কি মজা না? ইচ্ছা হয় না বঙ্গভবনে যেতে? হ্যাঁ, যাবেন, কোনো একদিন যাবেন এবং রাষ্ট্রের, দেশের মতিগতি বদলে দেবেন। আপনাদের কি মনে হয় যে একটা ইউটার্ন নেবে এই রাষ্ট্রের সরকার বা কার্যকলাপ বা রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা? দেখার অপেক্ষা। তবে আমার মনে হয় খারাপের দিকে যাওয়া ছাড়া ভালোর দিকে যাবে কিনা, এই শুভে সাদেক হবে কিনা এই গজবের রাতের বাংলাদেশের, আমার 100% সন্দেহ আছে। তারপরেও নতুন প্রজন্মকে আমি আশাবাদী থাকতে বলছি এবং প্রস্তুত থাকতে বলছি বাবা আরেকটা বিপ্লবের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।